আলহামদুলিল্লাহ একটু আগে আল্লাহ মারাত্মক এক দুর্ঘটনা থেকে উদ্ধার করেছেন। এমন একটা অবস্থায় পড়েছি, এই মুহূর্তে আমি নওগাঁ বদলগাছি হাইওয়েতে আছি। তো একটা ট্রাক দাঁড়িয়ে ছিল, আমি ট্রাক ক্রসিং করে যাচ্ছি, সামনে আরও একটা ট্রাক দাঁড়িয়ে ছিল, ওটা অনেক ধীরে আসছিল, মাঝখানে প্রায় 20-30 হাত জায়গার মতো ফাঁকা ছিল। তো আমি ধীরে বাইক ক্রস করার সময় সামনের ট্রাকটা অনেক জোরে সামনের দিকে চলে আসছে, যেখানে মাঝখানে কোনো ফাঁকা ছিল না। একেবারেই খুবই সামান্যতম কাছে জায়গাতে আসে সেই বালির ট্রাক অনেক জোরে ব্রেক করেছে, ট্রাকের চাকা একেবারেই সামনের দিকে স্লিপ করে গেছে অনেক দূর। তো আল্লাহ বাঁচিয়েছেন আর কি, কোনোভাবেই বাঁচানোর কথা ছিল না। সত্যি আল্লাহর কাছে অনেক শুকরিয়া, কারণ জীবনে অনেকগুলো ঘটনা রাস্তায় বাইক নিয়ে বের হওয়ার সময় ঘটেছে, যেগুলো মারা যাওয়ার জন্য একটা কারণই যথেষ্ট ছিল, আরও বাকি অনেকগুলো কারণ অবশিষ্ট রয়েছে। তো যেটা বলতে চাই, আল্লাহর কাছে বিশেষ বিশেষ কৃতজ্ঞতা এই জন্য, তিনি জীবন দিয়েছেন এবং এই জীবনটাকে রক্ষা করার দায়িত্বও তিনি নিয়েছেন। একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যাবে বিষয়টা। আমাদের বাড়িতে অনেক গৃহপালিত পশু পাখি আছে, আমরা যদি তাদেরকে কোনোভাবে ছেড়ে দিই, মানে পরিচর্যা না করি, যত্ন না করি, মানে তাকে যদি কেয়ারিং আমরা না করি, তাহলে সেটা কিন্তু খুব বেশি দিন আমাদের মাঝে থাকবে না, বা সেটা বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। তো আল্লাহ জীবন দেওয়ার পর যদি আল্লাহ এই জীবনের আমাদের দায়িত্ব না নিতেন, যদি জীবনের পরিচর্যা আল্লাহ না করতেন, তাহলে সত্যি আমাদের জীবনটা মানে অনেকগুলো কারণ এবং অনেকগুলো সময়ে জীবন নাশ হয়ে যাইতো। আল্লাহর কাছে বিশেষ কৃতজ্ঞতা। প্রত্যেক দিন বাইক দুর্ঘটনার খবর আসছে, রাস্তাতেই ডেথ, একেবারেই খুবই মারাত্মক দুর্ঘটনা ঘটছে। ধামরহাট টু নওগাঁ চলাফেরা করতে হয় এখনও সঙ্গত কারণে, যেহেতু স্কুলে চাকরি করি, প্রত্যেক সপ্তাহে বাড়িতে আসি, আবার রবিবারে চলে যাই সকালে। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের নিরাপদ রাখে, রাস্তাঘাটে আপনাদেরও যেন নিরাপদ রাখে। আর যারা বাইক চলাফেরা করেন রাস্তায়, অবশ্যই আপনারা হেলমেট ব্যবহার করবেন এবং যথেষ্ট সাবধানে চলাফেরা করবেন। রাস্তাঘাটে বের হওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সামনে থেকে, আমাদের পিছন থেকে, আমাদের ডানে থেকে, বামে থেকে, সব দিক থেকে আল্লাহ